আজকে সকালে কি করেছি না করেছি সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকালে ঘুম থেকে উঠেই দেখি যে এতগুলো আম। কারণ আমি কালকে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, আর রাতের বেলায় আমগুলো নিয়ে আসা হয়েছিল। আর এই আমগুলো নিয়ে আসা হয়েছে রাজশাহী থেকে। তো একবারে 40 কেজি আম নিয়ে আসা হয়েছে আর কি। তো আমের সময় আসলে আমাদের রাজশাহী থেকে এইভাবে একবারে মানে সরাসরি বাগান থেকে আম নিয়ে আসা হয়, বাজার থেকে খুব একটা কেনা হয় না। তো সকাল সকাল উঠেই দেখছিলাম অনেকগুলো আম। তো আমগুলো দেখেই তো খুশি হয়ে গিয়েছিলাম। সকাল সকাল ইভেন আমগুলো আমার ঘরেই ছিল। সকালে ঘুম থেকে উঠেই দেখি চোখের সামনে আম। তো আম যেহেতু অনেক বেশি পছন্দ আর প্রচুর পরিমাণে আম খাওয়া হয় এই সিজনে, তো আম দেখলে তো ভালোই লাগে, অনেক মজা লাগে। এটা ছিল খিরসা আম, রাজশাহীর খিরসা। সিরাজগঞ্জে থাকা হয় তাই খিরসা আমটাই খাওয়া হয়। যখন দেশের বাড়িতে থাকি মানে কুড়িগ্রামে থাকি, তখন তো হাড়িভাঙা আমটা খাওয়া হয়, কারণ কুড়িগ্রামে হাড়িভাঙা আমটাই বিখ্যাত। মানে রংপুর অঞ্চলের আম আর কি, হাড়িভাঙা। তো এদিকে কাঁঠাল খেয়ে বিচিগুলো সব ধুয়ে বারান্দায় শুকাতে দেওয়া হয়েছিল। কাঁঠালের বিচির তরকারি আমার অনেক বেশি পছন্দ, আর কাঁঠালের বিচির ভর্তা, ওরে বাবা কি যে মজা! তো যাই হোক, এদিকে আবার মামুনি সকাল সকাল লাচ্চা রান্না করেছিল দুধ দিয়ে। এগুলো সব কিছুই আমি ঘুম থেকে ওঠার পর দেখি আর কি। তো যাই হোক, লাচ্চা ছিল, আর ছিল সবজি, আর ডিমও ভাজা হয়েছিল। এগুলোই দিয়ে আজকে সকালের খাবারটা। তো এইদিকে আমি আমার জন্য খাবারটা রেডি করে নিয়েছিলাম। এইদিকে আবার বাড়ির সবার জন্য আমি আলাদা আলাদাভাবে খাবার রেডি করছিলাম। সবাইকে পরিমাণ মতো লাচ্চা আর সাথে ডিম ভাজি দিয়ে সুন্দর করে খাবারটা রেডি করে দিচ্ছিলাম। আর আমার জন্য আলাদা একটা সেদ্ধ ডিম আছে। আমি ভাজা ডিম নেব না, সেদ্ধ ডিমটাই রেগুলার খাই আর কি। তো যাই হোক, কিছুক্ষণ পরে এখানে আমাদের পরিবারের আরেক সদস্যের জন্য আলাদা করে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজা হচ্ছিল, কারণ সে আবার ওইসব খাবার খায়নি। সে আবার একটু বায়না ধরেছিল যে সে ডিম দিয়ে পাউরুটি দিয়ে খাবে। তো যাই হোক, এখানে ডিম পাউরুটির জন্য প্রথমে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে নেওয়া হয়েছিল, তারপরে একটা ডিম দিয়ে কিছু পরিমাণ দুধ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে নেওয়া হয়েছিল। পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে দিলে এটার টেস্ট কিন্তু অন্যরকম আসে। এটা হচ্ছে ঝাল হবে, আর অনেকেই আছে যারা চিনি মিক্স করে এটা বানায়, সেক্ষেত্রে এটা মিষ্টি হবে খেতে। আর মিষ্টিটাও ভালো লাগে, কিন্তু আমরা ঝালটা বেশি পছন্দ করি। তো যাই হোক, এইদিকে সুন্দর করে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেওয়া হচ্ছিল। তেলটা আবার খুব বেশি গরম করা যাবে না, কারণ অতিরিক্ত গরম করলে কিন্তু পাউরুটিটা একদম পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, হালকা একটু গরম হওয়ার পরেই পাউরুটি ডিমে ডুবিয়ে তারপরে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ দুই পাশেই ভাজা হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। তো এটা সুন্দরভাবে আমি পরিবেশন করছিলাম, আর টমেটো সস দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সবাই পছন্দ করে, আমি বিশেষ করে এইসব খাবার অনেক বেশি পছন্দ করি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, এইসব খাবার অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার প্রোফাইলে গিয়ে একটু ফলো দিয়ে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।